আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে প্রাইমারি পার্সোনাল ব্যাচ রুটিন নিয়ে কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনাদের জন্য থাকবে আজকের এই ভিডিওতে। প্রিয় ভাই বোন, অনেকের স্বপ্ন থাকে যে আমরা প্রাইমারি শিক্ষক হব। প্রাইমারি স্কুলের শিক্ষক হব কি জন্য? এর কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হলো যে আমাদের প্রাইমারি যারা শিক্ষকতা পেশায় যায়, তাদের কিন্তু চাকরিটা একদম নিজের উপজেলার মধ্যে কাছাকাছি কোনো একটা স্কুলে হয়। মানে বাসা থেকে আপনি বাসায় খাওয়া দাওয়া করে সুন্দর করে ঘুমায়, এর পাশাপাশি আপনি ব্যবসা বাণিজ্যও করতে পারবেন, সেটা হচ্ছে প্রাইমারি চাকরি। এবং যারা বিশেষ করে আমার বোনেরা আছেন, তাদের জন্য তো খুব মানে মধুর একটা চাকরি হচ্ছে এই প্রাইমারি চাকরিটি। কারণটা হলো যে আপনারা বাসায় আনুষঙ্গিক কাজকর্ম করে আপনারা কিন্তু সুন্দরভাবে আপনাদের দায়িত্ব পালন করতে পারেন। বাইরে কোথাও যাওয়া লাগে না, অন্য কোনো জেলাতে আপনার নিয়োগ পোস্ট হয় না, পোস্টিং হয় না। তো যার ফলে এই চাকরিটা কিন্তু অনেকের একটা কাঙ্ক্ষিত চাকরি। তো আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই বছর থেকে কিন্তু আর কোটা নাই। তো কোটা নাই মানে হচ্ছে আগে এক সময় বোনেরা একটু কোটা পাইতো, 60%। তো এখন থেকে কিন্তু কোনো কোটার সুযোগ এখানে নাই, যার ফলে এখানে ভাইয়েরা এবং বোনেরা সবাই কিন্তু সমান। তো এখন আপনারা সবাই জানেন যে 75 মার্কের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়ে থাকে। অনেকেই সার্কুলারের আশায় বসে থাকে যে সার্কুলার যখন দিবে তখন থেকে আমরা পড়াশোনা শুরু করব। কিন্তু সব থেকে বোকামির পরিচয়টা কিন্তু তখনই হয় যে আমরা যখন সার্কুলারের আশায় বসে থাকি। ভাই, সার্কুলার পাওয়ার পরে আপনি প্রিপারেশন শুরু করছেন, আর এখন থেকে একটা ভাই বা বোন এখন থেকে পড়াশোনা শুরু করছে। তো এই এখন থেকে যারা শুরু করবে, এরা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে থাকবে, আপনি পিছিয়ে যাবেন। যার জন্য সার্কুলারের আশা বাদ দিয়ে, সার্কুলার তো আসবেই, সেটা আজ হোক কাল হোক 1 মাস পরে হোক 2 মাস পরে হোক আসবে, আপনার প্রস্তুতিটা কতটা গোছানো, এই জায়গাটা আপনাকে খেয়াল করতে হবে। এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে কিন্তু পরীক্ষা দেয় অসংখ্য ভাই বোনেরা, পরীক্ষা দেয় এবং এটা ধাপে ধাপে পরীক্ষা হয়। আরো একটা বড় সুযোগ হচ্ছে এই প্রাইমারি চাকরির ক্ষেত্রে, আপনি যদি একটু খেয়াল করেন, আপনার প্রতিযোগী কিন্তু সারা বাংলাদেশ নয়, আপনার প্রতিযোগী হচ্ছে শুধুমাত্র আপনার উপজেলা। সুতরাং আপনার আরো এখানে আরেকটা সুযোগ হচ্ছে যে এখানে রিটেন এক্সাম হয় না, এমসিকিউ হবে, সরাসরি আপনার ভাইবা পরীক্ষা। তো যার ফলে এটা অনেক সুন্দর একটা চাকরি। গত 5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, গত 5 বছরে আমার প্রায় 200+ ভাই বোনেরা প্রাইমারিতে জব পেয়েছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন উপজেলায় বিভিন্ন জেলাতে তারা রয়েছে। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো, এবছর একটু ভিন্ন ধাঁচে আমরা আগানোর চেষ্টা করছি। প্রাইমারি গত বছর আমরা ড্রিম ব্যাচে স্টুডেন্ট সংখ্যা পড়িয়েছি প্রায় 1600 স্টুডেন্ট। এবছর আমাদের চিন্তা চেতনা একটু দুই ধাপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি রেগুলার ব্যাচ, আরেকটা হচ্ছে প্রাইমারি পার্সোনাল ব্যাচ। দুইটা ব্যাচের মধ্যে একটু পার্থক্য যদি বলি, রেগুলার ব্যাচের ক্লাস ফেসবুক লাইভে হবে এবং এটা আপনাদের রেকর্ড পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন। আর প্রাইমারি পার্সোনাল ব্যাচের ক্লাসগুলো হচ্ছে জুমে ক্লাস হবে। এখন কথা হচ্ছে যে জুমে ক্লাস হলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে কেউ যখন প্রশ্ন করতে পারবেন, যত কোশ্চেন আছে সবকিছুই কিন্তু করা সম্ভব হবে। সুতরাং জুমের ক্লাসের গুরুত্ব একটা অপরিসীম। আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারবেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। তো সব রকম সুযোগ কিন্তু এখানে রয়েছে। তো যার ফলে জুমের আজকে আমাদের পার্সোনাল ব্যাচ নিয়ে একটু কথা হবে, রুটিনটা একটু দেখাবো। তো ভাই বোনেরা, এই পার্সোনাল ব্যাচে আমাদের ক্লাস হবে হচ্ছে, কতটা ক্লাস হবে এটা আমি সংখ্যায় প্রকাশ করছি না, কারণ আমি রুটিনটা দেখালে আপনারা বুঝতে পারবেন। তো এই পার্সোনাল ব্যাচের ফিটা একটু বেশি রাখা হয়েছে, এটা 5,000 টাকা রাখা হয়েছে এবং এটা এককালীন পেমেন্ট বা দুইবারও দেওয়া যাবে। তো সেক্ষেত্রে আমাদের ক্লাস শুরু কিন্তু 10ই এপ্রিল থেকে, 10ই এপ্রিল থেকে। এবং এখানে পার্সোনাল ব্যাচের যে বিষয়টা বলা হয়েছে, নির্দিষ্ট বই থাকতে হবে, সবার এক বই থাকতে পড়তে সুবিধা হয়। আমরা এখানে সিট সংখ্যা সীমিত। অলরেডি একটি প্রাইমারি পার্সোনাল ব্যাচ 1-এ 50+ ভাই বোনেরা যুক্ত হয়ে গেছে, প্রাইমারি পার্সোনাল ব্যাচ 2-এ 10+ ভাই বোনেরা যুক্ত হয়ে গেছে। সুতরাং যাদের প্রয়োজন তারা কিন্তু সুন্দরভাবে একটা গোছানো প্রস্তুতি নিতে, এবং জুমে কিন্তু আপনাদেরকে পড়া নেওয়া হবে, বিভিন্ন নাম ধরে ধরে কিন্তু কোশ্চেন করা হবে। সুতরাং এই জায়গা থেকে আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যে আমাদের অনেক ভালো কিছু হবে। এখন চলেন আমরা একটু রুটিনটা একটু যদি দেখি। আমরা যদি একটু রুটিনটা দেখার চেষ্টা করি, দেখেন আপনাদের সামনে একটা স্ক্রিন এখানে এসেছে। আপনার স্ক্রিনটা যদি একটু দেখতে চান, এখানে আপনারা দেখতে পারবেন ক্লাস নাম্বার 1-এ হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, অর্থাৎ আমরা কিভাবে প্রস্তুতি শুরু করব, কিভাবে আমাদের কোন বইয়ের মাধ্যমে আমরা পড়বো, আমাদের ক্লাস কখন হবে, আমাদের কয় মাসে কোর্স শেষ হবে, অল ওভার আপনাদের একটা গাইডলাইন হবে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। 2 নম্বর ক্লাসটা হবে হচ্ছে বাংলা প্রশ্ন বিশ্লেষণ এবং সাজেশন ক্লাস। মানে কি?
বিগত 5 থেকে 6টা বছরের বাংলা যত কোশ্চেন পড়েছিল সেগুলো আমরা বিশ্লেষণ করব এবং দেখব যে কোন কোন জায়গা থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে এবং কোন কোন টপিক থেকে আসে, ওর মধ্যে আবার কোন কোন টপিক আছে, ওর মধ্যে আবার কোন টাইপ থেকে প্রশ্ন আসে, এটা আমরা আলোচনা করব। তাহলে পড়া পড়া আপনার জন্য কিন্তু সুবিধা হয়ে যাবে। সেম ভাবে ক্লাস নাম্বার 3-এ ইংরেজি প্রশ্ন বিশ্লেষণ, 4-এ হচ্ছে গণিত প্রশ্ন বিশ্লেষণ, 5-এ হচ্ছে জিকে প্রশ্ন বিশ্লেষণ। এইভাবে প্রথম 5টা ক্লাস আমরা খুব সুন্দরভাবে শিখবো। এরপরে করা হয়েছে কি দেখেন, ষষ্ঠ ক্লাস থেকে আমাদের ধারাবাহিকতা শুরু। গণিত ভাই শুরু থেকে না, এটা হচ্ছে কি ভগ্নাংশ বর্গ বর্গমূল থেকে আমরা দেখেছি প্রাইমারিতে আমাদের 2 মার্ক করে প্রশ্ন আসেই। সুতরাং এই টপিকটাই আমরা প্রথমে পড়বো। আমাদের টার্গেট হচ্ছে 75-এর মধ্যে মিনিমাম 70+ নাম্বার আমাদেরকে গেইন করতে হবে বা পেতে হবে। আপনি যদি 75-এর মধ্যে 50-45 পান তাহলে কিন্তু এই বছর থেকে আর চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ কি, এখন প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি হবে, প্লাস কিন্তু এখন ভাইরা যেহেতু কোটা নাই, ভাইরা কিন্তু অনেক নাম্বার পেতে পারে, আপনারাও পাবেন যদি পড়াশোনা করেন। 75-এ টার্গেট রাখতে হবে, যেভাবেই হোক আপনি 70, 68, 65-র উপরে আপনাকে নাম্বার থাকতে হবে। দেখেন গণিত একটা ক্লাসে শেষ হবে না, পরবর্তীতে আমরা গণিত আরো একটা ক্লাস নিব, 2। প্রিয় ভাই বোন, যারা আমাকে চেনেন, যারা আমাকে জানেন, আপনারা সবাই জানেন যে অনেকেই 2 ঘন্টা ক্লাস নিবে, 2 ঘন্টার মধ্যে বিভিন্ন গল্প করে সময় নষ্ট করে আপনার প্রয়োজনীয় সময়টা কিন্তু অপচয় করে দেওয়া হয়। কিন্তু আমাদের যে ক্লাসগুলা আপনারা দেখে থাকবেন, আমার বিসিএস ব্যাচ, আমার প্রাইমারি ব্যাচ, আমার নার্সিং ব্যাচ, আমার ম্যাথ ব্যাচ, যেটাতে আমি জুমে ক্লাস নিয়েছি, আমি ক্লাসগুলো 40 মিনিট করে রেখেছি। কেন? ওই 2 ঘন্টা সমান সমান মনে রাখবেন 40 মিনিট, আর আমার ক্লাস সংখ্যা বাড়বে। যেখানে অন্যরা 60টা বা 80টা ক্লাস নিলে আমার ক্লাস হবে ধরেন 100, 150টা। তার মানে ছোট ছোট ক্লাস হবে, যাতে আপনার বোরিং ফিল না হয় ক্লাসের মধ্যে। আচ্ছা, সেম ভাবে দেখেন আমাদের 8 নম্বর আছে, 9 নম্বর আছে, একটা করে টপিক, একটা করে আমরা পড়বো। এক সপ্তাহ পরে একটা উইকলি এক্সাম হবে। উইকলি এক্সামটা হবে হচ্ছে 50 মার্কসের, একদম প্রাইমারি যে এক সপ্তাহে আপনি যা পড়াশোনা করেছেন সেটার উপরে আপনার উইকলি এক্সাম দেওয়া হবে। সাথে আমাদের মেসেঞ্জার গ্রুপ তো থাকছেই, সেখানে আমরা বিস্তারিতভাবে সবকিছু জানা বোঝার চেষ্টা করব। আরো বড় বিষয় হচ্ছে মুখস্থ বিষয় কিন্তু প্রতিনিয়ত থাকবে। মুখস্থ বিষয় মানে আমার তো বোঝানোর কোনো বিষয় থাকবে না সেখানে, একদম অল ওভার যা আছে সবগুলো মুখস্থ বিষয়গুলা আমরা সুন্দরভাবে আলোচনা করব। এইভাবে আমাদের দেখেন প্রত্যেকটা বিষয়, এবং এই ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে। এটা ইউটিউবে রেকর্ড থাকবে, কিন্তু কেউ দেখতে পাবে না, আনলিস্টেড ভিডিও থাকবে। প্রিয় ভাই বোন, এখনই প্রস্তুতি নেওয়ার একটা শ্রেষ্ঠ সময়, সুন্দর সময়। 10ই এপ্রিল থেকে ক্লাস শুরু হচ্ছে, কোনো ভাই বোন মিস করেন না। মিস করলে অনেক কিছুই মিস হবে, এটা আপনারা এখন বুঝতেছেন না। কারণ আমাদের পার্সোনাল বেসে লিমিটেড স্টুডেন্ট থাকবে, এখানে নাম মুখস্থ থাকবে আপনাদের। সব মিলাই অনেক বেশি ভালো কিছু হওয়া সম্ভব এই পার্সোনাল ব্যাচ থেকে। বলতে পারেন পেমেন্ট তো ভাই বেশি। পেমেন্ট বেশি কারণ এই গ্রুপে আমাদের কষ্টের পরিমাণটাও বেশি। এখানে আমাদের পরিশ্রম রয়েছে, এখানে আমাদের হিউজ পরিমাণে পরিশ্রম রয়েছে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যখন একটু কষ্ট করে একটু বেশি পেমেন্টে ক্লাস করবেন, তখন আপনার মনে হবে যে না, আমি তো এত কষ্ট করে টাকা ম্যানেজ করে আমি ভাইয়ের কাছে ভর্তি হয়েছি, তাহলে অবশ্যই আমার সর্বোচ্চটুকু দিয়ে পড়তে হবে। কিন্তু আমি যখন 500 টাকায় কোর্স দিব, আপনি আজকে 500 টাকায় আমার কোর্স পেয়ে ভর্তি হবেন, আরেক জায়গায় আর 300 টাকায় দিবে, ওখানে ভর্তি হবেন, 400 টাকা দিবে ভর্তি হবেন, লাভ নাই ভাই, লাভ নাই। কিন্তু একবারে যখন এই যে 5,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, আপনার অন্য জায়গায় যাওয়ার সুযোগ নাই। দ্বিতীয়ত, আপনি কন্টিনিউয়াস ভাবে পড়াশোনা করবেন, যেহেতু আপনি হিউজ পেমেন্ট করেছেন। তো সুতরাং প্রাইমারি যাদের স্বপ্ন, প্রাইমারি যাদের টার্গেট, শিক্ষকতা পেশায় যারা আসতে চান, সুন্দর চাকরিতে যে আসতে চান, তারা আর দেরি না করে দ্রুত আপনারা আপনাদের সিট কনফার্ম করবেন এবং ভর্তি হয়ে যাবেন। এরকম ভাবে আমাদের পরপর রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।